হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি স্টার থিয়েটার, বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস থেকে স্টার থিয়েটার। এটি 4th সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো, তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটিকে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো উত্তরটি আমি শুরু করছি। গ্রেট ন্যাশনাল থিয়েটার যখন পতনোন্মুখ, তখন 1880 সালে প্রসিদ্ধ মারোয়ারি প্রতাপচাঁদ জহুরি এই থিয়েটারকে লিজ নিয়ে এর নাম দেন ন্যাশনাল থিয়েটার। তিনি গিরিশচন্দ্রকে ম্যানেজার ও প্রধান অভিনেতা করে নিয়ে আসেন। গিরিশচন্দ্র 150 টাকা মাইনের পার্কার কোম্পানির স্থায়ী বুককিপারের চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি পেশাদারিভাবে নাট্য পরিচালনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত হলেন। প্রতাপচাঁদের ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হল সুরেন্দ্রনাথ মজুমদারের হাম্বির নাটকের অভিনয়ের মাধ্যমে। অভিনয় তারিখ 1 জানুয়ারি 1881। কিন্তু এর 2 বছর পরই গিরিশচন্দ্র তার নিজস্ব অভিনেত্রী নিয়ে প্রতাপচাঁদের থিয়েটার ত্যাগ করেন। গিরিশচন্দ্র প্রতাপচাঁদের থিয়েটারে শেষ অভিনয় করেন 4 ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দে। এদিন অভিনীত হয় গিরিশচন্দ্রের বিখ্যাত নাটক রাবণবধ। প্রতাপচাঁদ জহুরির থিয়েটার ত্যাগের পর গিরিশচন্দ্র ক্যালকাটা স্টার কোম্পানি নামে একটি নাট্যগোষ্ঠী গঠন করেন। বেঙ্গল থিয়েটারের মঞ্চে ও আরও 2-1টি মঞ্চে অভিনয় করার কালে গিরিশচন্দ্রের পরিচয় হয় বিখ্যাত মারোয়ারি ধনী গুরমুখ রায়ের সঙ্গে। গুরমুখ রায় গিরিশচন্দ্রের কাছে একটি থিয়েটার খোলার প্রস্তাব দেন। তার শর্ত ছিল অভিনেত্রী বিনোদিনী হবে তার রক্ষিতা এবং বিনোদিনীর নামের আদ্যক্ষর দিয়ে সে প্রস্তাবিত থিয়েটারের নাম হবে বি থিয়েটার। গিরিশচন্দ্র সেই প্রস্তাবে রাজি হন। তখন গুরমুখ রায় বাগবাজারের কীর্তিচন্দ্র মিত্রের 68 নং বিডন স্ট্রিট স্থিত খালি জমি লিজ নিয়ে একটি পাকা নাট্যশালা নির্মাণ করেন। কিন্তু গিরিশচন্দ্রের নাট্যদলের কূটচক্রান্তে থিয়েটারটির নাম হল স্টার থিয়েটার। স্টারে প্রথম অভিনীত হয় গিরিশচন্দ্রের দক্ষযজ্ঞ। গিরিশচন্দ্র হন স্টারের ম্যানেজার। এই থিয়েটারের স্টেজ ম্যানেজার, সঙ্গীত পরিচালক, কোষাধ্যক্ষ হন যথাক্রমে জওহরলাল ধর, বেণীমাধব অধিকারী ও হরিপ্রসাদ বসু। দক্ষযজ্ঞের প্রথম অভিনয় তারিখ 21 জুলাই 1883 খ্রিস্টাব্দ। এই অভিনয়ে দক্ষ, মহাদেব ও সতী সাজেন যথাক্রমে গিরিশচন্দ্র, অমৃতলাল মিত্র ও বিনোদিনী। এরা ছাড়া দক্ষযজ্ঞের বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন অমৃতলাল বসু, নীলমাধব চক্রবর্তী, উপেন্দ্রনাথ মিত্র, মথুরানাথ চট্টোপাধ্যায়, অঘোরনাথ পাঠক, প্রবোধচন্দ্র ঘোষ, কাদম্বিনী, গঙ্গামণি, যদুকালী, ক্ষেত্রমণি প্রভৃতি। নটি বিনোদিনী দক্ষযজ্ঞের অভিনয়ের স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন, বঙ্গের গেরিক সেই গুরুগম্ভীর তেজপূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ গিরিশচন্দ্র যখন স্টেজে উপস্থিত হইলেন তখন সকলেই চুপ। গিরিশবাবুর দক্ষ অমৃতমিত্রের মহাদেব যে একবার দেখিয়াছে সে বোধ হয় কখনোই তাহা ভুলিতে পারিবে না।
দক্ষের মুখে প্রতিনিন্দা শুনিয়া যখন সতী প্রাণত্যাগের জন্য প্রস্তুত হইয়া অভিনয় করিত, তখন সে বোধহয় নিজেকে ভুলিয়া যাইত। মঞ্চাধ্যক্ষ জওহরলাল ধর মঞ্চ প্রয়োগে অপূর্ব দক্ষতা দেখিয়েছিলেন। তিনি কাচের উপর আলো ফেলে দশমহাবিদ্যার আবির্ভাব ও তিরোভাব দেখাতেন অশেষ নিপুণতার সঙ্গে। বিডন স্ট্রিটের স্টারে শেষ অভিনয় হয় 31শে জুলাই 1887। সেদিন অভিনীত হয় গিরিশচন্দ্রের বুদ্ধদেব চরিত ও বেল্লিক বাজার। বিডন স্ট্রিটের স্টারের জীবৎকাল মোট 5 বছরের। এই 5 বছরে এখানে অভিনীত হয়েছে 35খানি নাটক। এই নাটকগুলির বেশিরভাগই পৌরাণিক, আর কিছু সামাজিক ও প্রহসন। এখানকার প্রধান নাট্যকার ছিলেন গিরিশচন্দ্র ও অমৃতলাল বসু। গিরিশচন্দ্রের নাটকগুলি হল দক্ষযজ্ঞ, ধ্রুবচরিত্র, রামের বনবাস, সীতার বনবাস, সীতাহরণ, রাবণবধ, নল দময়ন্তী, অভিমন্যুবধ, কমলে কামিনী, বৃষকেতু, হীরার ফুল, শ্রীবৎসচিন্তা, চৈতন্যলীলা, প্রহ্লাদ চরিত্র, মৃণালিনী, প্রভাসযজ্ঞ, বুদ্ধদেব চরিত, পাণ্ডবের অজ্ঞাতবাস, বিল্বমঙ্গল, বেল্লিক বাজার, প্রতিমা বিসর্জন, রূপ সনাতন প্রভৃতি। অমৃতলাল বসুর অভিনীত নাটক হল চোরের উপর বাটপাড়ি, বিবাহ বিভ্রাট এবং চাটুর্যে ও বারুজ্যে। 1884 খ্রিস্টাব্দটি বিডন স্ট্রিটের স্টারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর। গুরমুখ রায় অসুস্থ হয়ে পড়াতে থিয়েটারটি বিক্রি করে দিতে চাইলে অমৃতলাল মিত্র, অমৃতলাল বসু, হরিপ্রসাদ বসু ও দাশুচরণ নিয়োগী 11,000 টাকায় থিয়েটারটি কিনে নেন। 1884 সালের জানুয়ারি থেকেই এরাই হলেন স্টারের স্বত্বাধিকারী। এই পর্বের উল্লেখযোগ্য অভিনয় ছিল গিরিশচন্দ্রের চৈতন্যলীলা। এই নাটকের প্রথম অভিনয় তারিখ 2রা অগাস্ট 1884 খ্রিস্টাব্দ। চৈতন্যের ভূমিকা অবতীর্ণ হন নটি বিনোদিনী। সেদিন ছিল ঝুলন যাত্রা। 26শে সেপ্টেম্বর 1884 তারিখে চৈতন্যলীলার অভিনয় দেখতে এসেছিলেন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব। চৈতন্যর ভূমিকায় বিনোদিনীর অভিনয় দেখে তিনি গভীরভাবে অভিভূত হন। তিনি বিনোদিনীর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ অবশ্য আরও 2বার বিডন স্ট্রিটের স্টারে অভিনয় দেখতে আসেন। সে দুদিন হল 14 ডিসেম্বর 1884 ও 25শে ফেব্রুয়ারি 1885। এই 2 দিন তিনি অভিনয় দেখেন যথাক্রমে প্রহ্লাদ চরিত্র ও বিষ্ণুকেতু ও বিবাহ বিভ্রাট। প্রহ্লাদ চরিত্র নাটকে প্রহ্লাদের ভূমিকায় অভিনয় করেছিলেন বিনোদিনী। বাংলা মঞ্চে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের শুভ পদার্পণ বাংলা মঞ্চের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু এত সত্ত্বেও বিডন স্ট্রিটের স্টার বেশি দিন স্থায়ী হল না। 1886 সালের 31শে ডিসেম্বর এখানে অভিনীত হল কামনীকুঞ্জ ও বেল্লিক বাজার। এই অভিনয়ের পর স্টার থিয়েটার মফস্বলে অভিনয়ের জন্য বেরিয়ে পড়ে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, উল্লিখিত তারিখের অভিনয়ের পরদিনের অভিনয়ে বিনোদিনী তার অভিনেত্রী জীবনের শেষ অংশ গ্রহণ করেন। বিনোদিনী খুব সম্ভব দলের মফস্বল ভ্রমণে অংশ নেননি। দল অবশ্য খুব শীঘ্রই কলকাতায় ফিরে আসে। 22শে জানুয়ারি 1886 তারিখ থেকে স্টারে পুনরায় অভিনয় শুরু হয়। কিন্তু স্টার থিয়েটারকে অল্প দিনের মধ্যে বিডন স্ট্রিট থেকে চলে আসতে হয় কর্নওয়ালিস স্ট্রিটের বর্তমানের বাড়িতে।
বিডন স্ট্রিটের স্টারের শেষ অভিনয় অনুষ্ঠিত হয় 31শে জুলাই 1887। ওই দিনকার অভিনীত নাটক বুদ্ধদেব চরিত ও বেল্লিক বাজার। বিডন স্ট্রিটের পরিচালনায় গোলযোগ শুরু হয় 1887 সালের গোড়ায়। বিনোদিনী তার সহকর্মীদের ষড়যন্ত্রে মঞ্চজীবন থেকে সরে যান। এদিকে বিখ্যাত ধনী মতিলাল শীলের নাতি গোপাললাল শীল থিয়েটারি ব্যবসার প্রতি আকর্ষণ অনুভব করতে থাকেন। তিনি কৌশলে স্টারের স্বত্বাধিকারীদের কাছ থেকে 30,000 টাকায় স্টারের জমি কিনে সেখানে তার নিজস্ব থিয়েটার স্থাপন করেন। তিনি অবশ্য স্টারের গুডউইল পাননি, তাই তার থিয়েটারের নাম হয় এমারেল্ড থিয়েটার। স্টারের স্বত্বাধিকারীরা 75-এর 3 নং কর্নওয়াল স্ট্রিটের জমি কিনে সেখানে স্টার থিয়েটার স্থাপন করেন। গিরিশচন্দ্র এমারেল্ড থিয়েটারের কাছ থেকে বোনাস বাবদ পাওয়া 20,000 টাকা থেকে 16,000 টাকায় স্টারের স্বত্বাধিকারীদের হাতে তুলে দিলেন। তো স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। তোমরা যারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তারা যদি এখনও কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।